তাহলে তুই ভিক্ষা করে সংসার চালাই? হ্যাঁ ভাই। কেন, তোর ছোট একটা ভাই আছে যে, সে তোকে দেখে না? আর ভাইয়ের কথা বলবো? আমার সেই সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। মানে এই তো আমার লক্ষ্মী বোনটা চলে এসেছে। যা একটা করে রেখে এসে খেয়ে নে। ঠিক আছে, তুমি আমার গামছাটা দাও, আমাকে আবার ট্রাক্টর নিয়ে যেতে হবে। এই মেয়েটা কে? এইটা আমার বউ। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, তাই আমরা বিয়ে করে ফেলেছি। কিন্তু শ্রাবণী শুনলো না, তাই বিয়ে করে ফেলেছি। কিন্তু তুমি বিয়ে করে ফেলেছো, একবার আমাদের জানানোর প্রয়োজন মনে করোনি? তাতে আবার জানার কি আছে? ও আমাকে ভালোবাসতো, তাই বিয়ে করেছে। আপনারা যেরকম আপনাদের সংসার চালাচ্ছে, ও আর সংসার চালাবে। তুমি কাঁদছো কেন? আজ আমার সবকিছু এলোমেলো হয়ে গেল। আমি ভেবেছিলাম দুই ভাই মিলে ছোট বোনটার ভালো জায়গায় বিয়ে দেবো, তারপর ঘর বাড়িটা সেরে সবিকের বিয়ে দেবো। আজ আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। ভাই, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমার কপালে যা আছে তাই হবে। কি হলো? কোথায় ডাক্তার নিয়ে যাচ্ছ? ওই বিলের মাঠে। তাহলে ওইখানে আমার পূজা চাষ করে দিও। আচ্ছা ঠিক আছে। ভাবি, ভাই এসেছে? হ্যাঁ এসেছে। তোমার ভাই খেতে বসলো, তোমরা এসে খেয়ে নাও। বলছি আমি আর শ্রাবণী ওর বাপের বাড়ি চলে যাচ্ছি। বিয়ে যখন করেছিস অষ্টমঙ্গলা তো করতেই হবে। অষ্টমঙ্গলা করতে না, আমি ঘর জামা হিসেবে যাচ্ছি। নিজের ডিসিশন যখন নিজেই নিচ্ছিস, তাহলে আমাকে জিজ্ঞেস করে কি আছে? এতক্ষণ ধরে তো ভাই ভাই করছি না, সেই ভাই অপমান করলে তো। এবার চলো। ও আমাদের সোনার সংসারটাকে ভেঙে শেষ করে দিল। ওকে আমার ছোট ভাই হিসেবে মরে যেতে ঘৃণা হচ্ছে। ভাবি ব্যাগ সেন্ড করছি। তুমি কি বলছো? ওকে কেমন বাড়ি থেকে বেরিয়ে গেল? সেই থেকে আমি হ্যান্ডিক্যাপ হয়ে গেছি। আমি তো তোর কথা শুনে অবাক হচ্ছি। সবিক তোর সাথে এটা করেছে? ওর দোষ না রে, সবই আমার কপাল। লে লে, আর বড় বড় মাছ লে। নিজের ভাইটা ভিক্ষা করে সংসার চালাচ্ছে, আর তুই বড় বড় মাছ খা। এখন তো তুই বড় লোকের জামাই, কিন্তু যে ভাইটা তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলো, আর তুই সেই ভাইটাকে ভুলে গেছিস। সে তোর মতো ভাই জানার কারণ না হয়। আমি খুব গরিব মানুষ, তাই আমার বোনের বিয়ের জন্য কিছু সাহায্য চাইতে এসেছি। আমি তো একটু বেরোচ্ছি, আপনি অন্য সময় আসেন। এত শোনা, বাবু তো এটা ফেলে রেখে চলে গেল। এটা লঙ্কা কি বুঝতে পারো না? বাবু সাবধানে এখানে অপেক্ষা করি। বাবু এখনো আপনারা যাননি? আপনাদেরকে বললাম না আপনারা অন্যদিন আসেন। এই ব্যাগটা আপনাদের পড়ে গিয়েছিল, এটা দেওয়ার জন্যই আপনাদের অপেক্ষায় বসেছিলাম। সরি, আমার কথা কিছু মনে করেন না, আমার মাথা ঠিক ছিল না। আপনার বোনের বিয়ে কবে? এখনো বিয়ে ঠিক হয়নি। গরিব মানুষ কিছু দিতে পারবো না বলে কোনো ছেলে বিয়ে করতে রাজি হচ্ছে না। আপনি এখন যান, আমি কালকেই আপনাদের বাড়ি আসছি। এত সুন্দর দেখতে, এটা আপনার বোন? হ্যাঁ বাবু, আপনার আদরের একমাত্র ছোট বোনকে আমি আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার ঘরের বৌমা হিসেবে নিয়ে যেতে চাই। বলছেন? আমি তো বিশ্বাস করতেই পারছি না। আপনাদের কোনো কিছু দিতে হবে না, শুধু মেয়েটুকু দিলেই হবে। বলুন আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি। হ্যাঁ ভাই, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই আমি শ্বশুরবাড়ি থেকে চলে আসলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাদেরকে অনেক কথা শুনিয়েছি, আপনারা আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দিন। তাহলে ওই কথাই রইল, আজ আমি উঠি। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার বোনের বিয়েতে আপনাদের সবারই নিমন্ত্রণ থাকলো।